কি করছি বলো তো, পেঁয়াজটা হচ্ছে বেরেস্তা করছি। আর এই দেখো এখানে আলু কাটা রয়েছে, নিশ্চয়ই আলুটা দেখে বুঝতে পারছো যে কি রান্না হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আমি আমার পরিবারের জন্য বানিয়ে ফেলছি। এই দেখো মাটন, আজকে মাটন করব। তো মাটনের আমি একটা নতুন রেসিপি দেবো, নতুন না হয়তো অনেকেই বানিয়েছে, তো আমার কাছে নতুনই লাগলো। এই দেখো এটা হচ্ছে গন্ধরাজ মাটন করব। তো এর জন্য আমার এই গন্ধ লেবুটা লাগবে, লেবুর রসটাও লাগবে, এবং লেবুর যে পেছনের এটা দেখো আমি কিছুটা গ্রেট করে রেখেছি, এটাও লাগবে, আর সাথে পাতা। আর এর মধ্যে আছে দেখো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা পেস্ট বানিয়েছি। আর এই পেস্টটা বানিয়েছি দেখো আদা, লঙ্কা, রসুন, একটুখানি পেঁয়াজ দিয়ে এই পেস্টটা বানিয়েছি। তো চলো বেরেস্তাটা ভাজা হতে হতে আমি এটা তুলে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা, বেরেস্তাটা ভাজা হতে হতে আমি একটু মাটনটা ম্যারিনেট করে নিই। দেখো কিছুটা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো, এই আদা লঙ্কার, আর এই পেস্টটাও আমি কিছুটা এর মধ্যে দিয়ে দেবো। আর সাথে দেব এই যে একটু লেবুর রস, গন্ধরাজ লেবুর রস দিয়ে, আর একটু তেল দিয়ে আমি এটা ম্যারিনেট করব মাংসটা। তো দেখো আমার বেরেস্তাটা ভাজাও হয়ে গেছে, এদিকে আলুটাও একটু ভাজা হয়ে গেছে নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে। আর এই দেখো মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এইবার এই তেলের মধ্যেই আমি এই যে দুটো পেস্ট আমি রেখে দিয়েছিলাম একটু করে, আদা লঙ্কার আর গুঁড়োর মশলার, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু আমি কোনো সোমবারা দিলাম না, অনেকে তেজপাতা টাতা দেয়, সেটা আমিও দিয়ে এমনি মাটন করলে, কিন্তু আমি এটাতে দিলাম না। এই দেখো এই মশলাটা এবার ভালো করে সাঁতলাবো যত একটু তেলটা বেরোনো পর্যন্ত। তো দেখো আমার এই মশলাটার মধ্যে কিছুটা তেল ছেড়ে গেছে। এইবার আমি এই ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার কষাতে লাগবো এটা যতক্ষণ না এই মাংসটা পুরো মশলার সঙ্গে মিশে যায়। তো এর মধ্যে আমি নুনটা দিয়েছিলাম। তো দেখো আমার মাংস কিন্তু মশলার সঙ্গে অনেকটাই কষে গেছে। এইবার আমি এই দেখো যে লেবুর পেছনের দেখেছো হালকা করে আমি একটু গ্রেট করে রেখেছিলাম, এইটা আমি মাংসর মধ্যে দিয়ে দেবো। এই দেখো এটা আমি মাংসর মধ্যে দিয়ে দেবো, এই গন্ধরাজ লেবুর পেছনের যে মানে হালকা যে চোকলার যেটা আর কি সেটা। আর তার সাথে আমি এই বেরেস্তা ভাজাটাও এখন দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি প্রেসারে গরম জল করতে দিয়েছিলাম, তো এর মধ্যে এবার আমি মাটন কষাগুলো দিয়ে দেবো। মাটন কষাগুলো দেবো দিয়ে তারপরে এই দেখো লেবুর পাতাটা, এই লেবুর পাতাটা আমি এই প্রেসারে দিয়ে দেবো, দিয়ে সিটি মারবো কটা, মেরে তারপরে এই যে আলুগুলো আছে আলু দিয়ে একটা সিটি মেরে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো আমার আজকে এই ছিল রেসিপি। ভিডিওটা যাই হোক একটু বড় হয়ে গেছে, তো তোমরা দেখো, ভালো লাগলে একটা লাইক করো। তো দেখো আমি এই যে মটন নামিয়ে ফেলেছি, তো আমার গন্ধরাজ মটন একদম রেডি। তো কালারটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। এই দেখো এই পাতাটা যে আমি দিয়েছিলাম প্রেসারে সেইটা, আর আমি উপর থেকে একটা পাতা দিয়েছি। তো দেখো এই যে এটা হলো আমার গন্ধরাজ মটনের রেসিপি।